আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি স্টাইলের প্যাটার্ন মেক করব। এটা হচ্ছে ব্রেস্ট। তো এটা হচ্ছে পেডিং এর ব্রেস্ট, পেডিং জ্যাকেট যাকে বলে, স্লিপ নাই, স্লিপলেসও বলে। এটা হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, এক্সেল চার্ট। আমি একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। হচ্ছে আমি একটি ফোল্ডার বানিয়ে নিয়েছি এবং মেজারমেন্ট চার্টটাকে ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি ফোল্ডারটাকে ওপেন করে নিয়েছি এবং এখানে প্যাটার্নটিকে, এখানে মেজারমেন্ট চার্টটিকে ওপেন করে নিতেছি। হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট চার্টটা ওপেন করা হয়ে গিয়েছে। ডিজাইন চার্ট যেটাকে বলা হয়, ডিজাইন শিটটা আমি এখানে ওপেন করে নিয়েছি। তবে এটা হচ্ছে লেডিস আইটেম, আইটেমটি হচ্ছে লেডিস, স্টাইলটা হচ্ছে লেডিস আইটেম ব্রেস্ট। এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস কিছু দিয়ে দিয়েছে, প্লাকেট, জিপার এর ডিটেলস এবং কুইল্ডিংয়ের গ্যাপ রয়েছে 5.5 cm, কোথাও রয়েছে, আবারও কোথাও রয়েছে 6.5 cm দেখিয়েছে এখানে। এখন আমরা চলে যাচ্ছি মেজারমেন্ট চার্টে। হচ্ছে মেজারমেন্ট চার্ট। আমরা মেজারমেন্ট চার্টে চলে আসছি। আমরা হচ্ছে মেজারমেন্ট চার্টে চলে আসছি। এটা হচ্ছে মেজারমেন্ট চার্ট। এটা হচ্ছে মেজারমেন্ট চার্ট। আমি আর একটু মেজারমেন্ট চার্টটাকে বড় করে নিয়েছি এবং এখানে যদি আমি আরেকটু বড় করে নিই তাতেও সমস্যা হবে না, এতে সুবিধা হবে, তাই আমি আরেকটু বড় করে নিয়েছি এখানে। এখন এখানে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখানে একটি সাইজ টেবিল বানিয়ে নিব। আমি এখানে সাইজ টেবিল বানাচ্ছি। এই টেক্সট ডকুমেন্টও যেতে পারি অথবা নোটপ্যাড থেকে নোটপ্যাড লিখে নিতে পারি, সমস্যা নেই। এখানে আমি লিখে নিলাম ALPH। এরপর হচ্ছে আমার সাইজ হচ্ছে 8, 12, 8-এর পর আছে 10, 12 না, 8, 10, 12। এরপর আছে 14, তার আগে একটি স্টার চিহ্ন যেহেতু স্যাম্পল সাইজ। 16, এরপর হচ্ছে 18, 20, 22, 24। এখন আমি সেভ দিয়ে নিচ্ছি এখানে। হচ্ছে আমি সেভ দিয়ে নিয়েছি এবং এটাকে আমি কেটে দিয়েছি। এখন এটা দরকার নেই, এটাকে আমি বড় করে নিতেছি। মেজারমেন্ট চার্টটিকে, মেজারমেন্ট চার্টটা আমি বড় করে নিয়েছি। মেজারমেন্ট চার্টটাকে আমি এখানে বড় করে নিয়েছি। এতে কিন্তু আমাদের দেখতে কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আমাদের এখানে যেটা সমস্যা রয়েছিল সেটা হচ্ছে যদি এটা আমি ডিলিট করে দিই তাহলে এখান থেকে এই লেখাগুলো চলে যায়, তাই আমি ওটাকে ডিলিট করব না। তাই ওটাকে আমার ডিলিট করার দরকার নেই, আমি কাজটি সম্পূর্ণ করব। তারপরেও আমি এটাকে সরিয়ে রাখি, সমস্যা নেই, আমার ডিলিট করার দরকার নেই, আমি এটাকে সরিয়ে রাখি। এখানে লেখা আছে হলো স্লিভলেস ব্রেস্ট, স্লিভলেস ব্রেস্ট। আচ্ছা, এখন হচ্ছে আমি যে কাজটি করব, প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিব। হচ্ছে আমার প্যাটার্ন সফটওয়্যার। এই প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিয়েছি। এখন আমি অ্যাক্সেস পাথ দিয়ে নিব। হচ্ছে অ্যাক্সেস পাথ দিতেছি আমি। আমার স্টাইল নাম্বার হচ্ছে এটা, স্লিভলেস ব্রেস্ট। এখন আমি এখানে নতুন একটি মডেল লিখব। হচ্ছে নতুন মডেল। আমি লিখে নিচ্ছি SLEEVE স্লিভলেস ব্রেস্ট, BEST স্লিভলেস ব্রেস্ট। এখন আমি করব হচ্ছে ডিসপ্লেতে গিয়ে সাইজ নিব। এরপর হচ্ছে টাইটেল ব্লক, টাইটেল ব্লক এবং সাইজ নিয়েছি। এখন আমি এটাকে সেভ দিয়ে নিচ্ছি। হচ্ছে আমি সেভ দিয়ে নিয়েছি। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই সেভ। এখন আমি নতুন একটি শিট নিতেছি। এই শিটে চলে গিয়েছি, এই নতুন একটি শিট আমি নিয়েছি এখানে।
নতুন একটি শিট নিয়েছি, তবে সাইজ আমাদের চেঞ্জ করা উচিত। এই সাইজ তো আমাদের মেজারমেন্ট চার্টে নেই, আমি সাইজটা চেঞ্জ করতেছি। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমি সাইজটা চেঞ্জ করতেছি। তো সেটা হচ্ছে কোথা থেকে আমি চেঞ্জ করবো, আমার ডেস্কটপে রয়েছে স্টাইলটি, এই হচ্ছে স্টাইলটি ডেস্কটপে, এবং এই হচ্ছে আমার সাইজ যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাইজ। এই এখানে রয়েছে, এই হচ্ছে সাইজ, আমি পেয়েছি এখানে সাইজ। এখন এটাকে আমি রিনেম করে দিতে পারি, রিনেম, এখানে আমি রিনেম করে দিতে পারি। রিনেম কোথায় রয়েছে সেটা দেখে নিব। রিসাইজ, এখানে লেখা থাকবে রিনেম, দেখে নেই কোথায় রয়েছে। রিসাইজ, রিসাইজ, এখানে অবশ্যই থাকবে রিনেম সাইজ। এই যে রিনেম সাইজ, এই এখান থেকে ধরে আমি এখানে ছেড়ে দিব, রিনেম হয়ে গিয়েছে। এটা যখন খুশি তখনই এই কাজটি করা যাবে, এতে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এখন আমি নতুন একটি শীট নিয়েছি এবং রেক্টেঙ্গেল দিয়ে আমি কাজটি এখানে শুরু করব। শুরুতে আমি দেখে নিচ্ছি আমাদের মেজারমেন্ট পয়েন্ট রয়েছে এখানে, শোল্ডার সিম ফরওয়ার্ড টু পয়েন্ট, এখানে এক সিম ফরওয়ার্ড দেখিয়েছে, এটা পরে অ্যাক্রস শোল্ডার দেখিয়েছে, অ্যাক্রস শোল্ডারও পরে নিব। প্রথমে নিব হচ্ছে বাস্ট সারকামফারেন্স, মানে হচ্ছে চেস্ট সারকামফারেন্স 111 রয়েছে, ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 27.75 এখানে হবে। ফ্রন্ট লেন্থ রয়েছে, এখানে ব্যাক লেন্থ রয়েছে, ফ্রন্ট লেন্থ এবং ব্যাক লেন্থ রয়েছে। এখানে দেখিয়েছে সেন্টার ব্যাক লেন্থ ফ্রম নেক সিম থেকে 65 সেন্টিমিটার, 65 সেন্টিমিটার, এবং ফ্রন্ট লেন্থ ফ্রম এইচএনপি থেকে 66 সেন্টিমিটার। তবে যেহেতু বড়, এটা ধরে কাজটা করতেছি 66 সেন্টিমিটার। এখন আমি একটি রেক্টেঙ্গেল নিচ্ছি, এই হচ্ছে রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেল হচ্ছে 66 সেন্টিমিটার, এবং আমার চেস্টের 4 ভাগ করলে 111 4 ভাগ করলে 27.75 আসে। ওকে, আমি 27.75 এখানে পেয়েছি। এখন আমি একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। এর পরবর্তী দেখে নিব যে আমাদের কি মেজারমেন্ট রয়েছে এখানে। এখানে দেখে নিব যে আমাদের কি কি মেজার পয়েন্ট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে যা পয়েন্টই রয়েছে, এখন আমরা কাজ করব হচ্ছে, আমি এখন কাজ করব নেক নিয়ে কাজ করব। নেক উইথের মেজারমেন্ট এখানে কত দেখিয়েছে সেটা দেখে আমি এখানে নেক উইথের মেজারমেন্টটা বসিয়ে দেব। নেক উইথের মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বেসিক সাইজ রয়েছে, বেসিক সাইজের মধ্যে নেক উইথের মেজারমেন্ট রয়েছে 20 সেন্টিমিটার। যেহেতু 20 সেন্টিমিটার রয়েছে, সেহেতু আমি এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে 20 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে 10 সেন্টিমিটার, তাই আমি অর্ধেক দিয়ে নিয়েছি 10 সেন্টিমিটার। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে? পরবর্তী মেজারমেন্ট রয়েছে ফ্রন্ট নেক ড্রপ এইচএনপি টু সিম থেকে রয়েছে 11.3 সেন্টিমিটার। তবে 11.3 সেন্টিমিটার আমি এখান থেকে দিয়ে দিব, ডেভেলপ দিয়ে 11.3 সেন্টিমিটার, এ হচ্ছে -11.3 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এর পরবর্তী কি রয়েছে সেটা দেখে নিব। এর পরবর্তী রয়েছে হচ্ছে ব্যাক নেক ড্রপ 2 সেন্টিমিটার, ব্যাক নেক ড্রপ রয়েছে 2 সেন্টিমিটার। এখান থেকে আমি 2 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি, -2 সেন্টিমিটার। এখন আমি এটাকে ইনসার্ট করে নিব, এই পয়েন্টটিকে আমি এখান থেকে ইনসার্ট করে নিব। এখানে আমি ইনসার্ট করে দিয়েছি। এখন হচ্ছে দেখে নিব তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে এখানে। তার পরবর্তী আমাদের নেকের মেজারমেন্ট এখানে নেওয়া হয়ে গিয়েছে। শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দিয়েছে কি না সেটা দেখে নিব। এখানে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট এখানে দিয়েছে কি না। শোল্ডার স্লোপের মেজারমেন্ট এখানে কোথাও দেওয়া নেই, যেটা দেখতে পাচ্ছি শোল্ডার স্লোপ এর মেজারমেন্ট দেওয়া নেই। ওকে, সমস্যা নেই। আমি শোল্ডার স্লোপের মেজারমেন্ট যেহেতু দেওয়া নেই, তাই শোল্ডার স্লোপের মেজারমেন্ট আমি এখানে দিয়ে নিচ্ছি।
এখানে প্যারালালভাবে শোল্ডার স্লোপের মেজারমেন্ট আমি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি শোল্ডার স্লোপের মেজারমেন্ট এখানে দিয়ে নিয়েছি, তবে এটা পরিবর্তন হতে পারে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে, শোল্ডার এর মেজারমেন্ট দেখিয়েছে 43 সেন্টিমিটার, যেহেতু 43 সেন্টিমিটার দেখিয়েছে তার অর্ধেক এখানে বসবে 43 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 21.5। 21.5 আমি এখানে বসিয়ে দিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, অ্যাক্রস চেস্ট 15 সিএম ডাউন ফ্রম হাই নেক পয়েন্ট থেকে 40 সিএম, 15 সিএম নিচে 40 সেন্টিমিটার হবে মেজারমেন্ট। অ্যাক্রস ফ্রন্ট 15 সেন্টিমিটার নিচে হবে, এখান থেকে হবে 15 সেন্টিমিটার। আমি 15 সেন্টিমিটার দিয়ে দিয়েছি, এখানে হবে 40, 40-এর অর্ধেক হবে 20। এ হচ্ছে আমি এখানে মেজারমেন্টটা ডেভেলপ পয়েন্ট দিয়ে নিয়েছি, এ হচ্ছে 20, আমরা পেয়ে গেছি 40-এর অর্ধেক। এটাকে আমি ডিলিট করে দিব, এই পয়েন্টটিকে এখানে রাখার দরকার নেই, তাই আমি এখানে ডিলিট করে দেব। এখন এখানে রয়েছে অ্যাক্রস ফ্রন্ট আমি নিয়ে নিয়েছি, তবে অ্যাক্রস ব্যাক এখানে রয়েছে। অ্যাক্রস ব্যাক রয়েছে হচ্ছে 41 সেন্টিমিটার নিচে, অ্যাক্রস ব্যাক রয়েছে এখান থেকে 41 পয়েন্ট, আবারও দেখে নিচ্ছি 41.5। অ্যাক্রস ব্যাক রয়েছে 41.5 ডিভাইডেড 2, 20.75। 20.75 আমি বসিয়ে নিয়েছি। তার পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স 14.5 সেন্টিমিটার বিলো আন্ডারআর্ম থেকে নিচে দেখিয়েছে। এখন হচ্ছে যে কাজটি করব, এখানে আর্মহোল এর মেজারমেন্ট, আর্মহোল ড্রপ ফ্রম হাই নেক পয়েন্ট থেকে 26.5 সেন্টিমিটার দেখিয়েছে। আমি এখান থেকে প্যারালালভাবে 26.5 দিচ্ছি, 26.5, এই 26.5 আমি এখানে দিয়ে দিয়েছি, এবং এই পয়েন্টটাকে আমি এখানে ডিলিট করে দিব। এই পয়েন্টটা আমার এখানে দরকার নেই, তাই এটাকে ডিলিট করে দিব, এবং এই পয়েন্টটাকে আমি এখানে ইনসার্ট পয়েন্ট করে নিব। এটা আমি ইনসার্ট পয়েন্ট করে নিয়েছি। এর পরবর্তী রয়েছে যেটা, এটাকে আমি এখানে ডিলিট করে এখানে একটি পয়েন্ট নতুন করে আমি টেনে নিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিয়েছি, এবং এখানে নতুন একটি পয়েন্ট আমি এখান থেকে টেনে নিয়েছি। এখন দেখে নিব পরবর্তী ওয়েস্ট দেখিয়েছে, ওয়েস্ট 14.5 সেন্টিমিটার নিচে দেখিয়েছে 109 ডিভাইডেড 4, তার মানে 27.25 হবে, 27.25 হবে। 14.5 সেন্টিমিটার নিচে 27.25 হবে, 14.5 নিচে মাইনাস 14.5, এখানে হবে 27.25। এটাকে আমি এখান থেকেও হবে সেম 14.5। ওকে, এই দুটোকে আমি ইনসার্ট করে নিব। আমি ইনসার্ট করে নিয়েছি, এবং আমাদের এখানে মেজারমেন্টটা আমি বাসিয়ে নিচ্ছি যে আমাদের এখানে কত মেজারমেন্ট রয়েছে। আমাদের দরকার হচ্ছে 27.25, তবে এখানে রয়েছে হচ্ছে 27.75, তার মানে 0.5 সেন্টিমিটার মাইনাস করতে হবে। আমি এখানে 0.5 সেন্টিমিটার মাইনাস করে দিয়েছি, এখন 27.25 আমি পেয়ে গেছি। এখন দেখে নিব যে আমাদের এখানে হ্যাম সার্কামফারেন্স রয়েছে 118 সেন্টিমিটার, 118 ডিভাইডেড হচ্ছে 4, 29.5 রয়েছে। আমি একবারের মতো ছেপ দিয়ে নিচ্ছি এখানে। এখন দেখে নিব 29.5 এখানে রয়েছে কত, আমাদের দরকার 29.5। এখানে দেখতে পাচ্ছি রয়েছে 27.75, 27.75 আমাদের হবে 29.5, তো মাইনাস হচ্ছে 27.75, 1.75 আরও বাড়াতে হবে, এখানে 1.75 বাড়াতে হবে, দিচ্ছি আমি 1.75 বাড়িয়ে। এখন আমাদের এখানে হয়ে গেল। এখন দেখে নিব ফ্রন্ট লেন্থ ফ্রম হাই নেক পয়েন্ট
হাই নেক পয়েন্ট টু ওয়েট সিম এখন রয়েছে 41.5। 41.5 এই বটম তো আমরা নিয়েই নিয়েছি, তাই বটম আমি এখানে হাইলাইট করে নিয়েছি। এটা হচ্ছে 41.5। ওকে, ফরন্ট হবে 41.5। এই ফরনটা আমি এখান থেকে 41.5 মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, -41.5। 41.5 আমি মেজারমেন্টটি নিয়েছি। ওকে, এটা হবে এই পয়েন্টটা এখানে হবে, এটা হচ্ছে ওয়েস্টের পয়েন্ট। 41.5 আমরা পেয়ে গেছি। এরপর সেন্টার ব্যাকলেন্থ আমরা 65 পেয়ে গেছি। তাও কিভাবে পেয়েছি আমি এখানে মেজারমেন্ট টান দিয়ে দেখাচ্ছি কিভাবে পেয়েছি। 65 এই হচ্ছে এখান থেকে লেন্থ এই পর্যন্ত হচ্ছে সেন্টার ব্যাকলেন্থ, 65 আমরা পেয়ে গেছি। ওকে, এরপরে করব হচ্ছে সেন্টার ব্যাক লেন্থ ওয়েস্ট 39 সেন্টিমিটার। তবে এখানে 39 সেন্টিমিটার কোথায় আসে দেখে নিই, কোথায় থেকে দেখিয়েছে সেটাও দেখে নিই। সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েট সিম পর্যন্ত 39 সেন্টিমিটার দেখিয়েছে এখানে। এখন 39 সেন্টিমিটার এখান থেকে বসিয়ে দিব, -39 সেন্টিমিটার আমি বসিয়ে দিয়েছি। এই হচ্ছে 39 সেন্টিমিটার, এখানে 39 সেন্টিমিটার আমি বসিয়ে দিয়েছি। এই হচ্ছে 39 সেন্টিমিটার। ওকে, আমরা পেয়ে গেছি। এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে কি, জিপার। জিপার হচ্ছে পরে ইস্যু। এখানে রয়েছে কলার হাইট, পকেট, ওয়েস্ট চ্যানেল ডিপ, সেটাও এখন দরকার নেই। আর কোনো মেজারমেন্ট রয়েছে কিনা, ব্যাক প্যানেল, ওগুলো হচ্ছে পরে। এখন আমরা চলে যাব ডিজাইন চার্টে চলে যাব। এখন আমরা চলে যাব ডিজাইন শিটে এখন চলে যাব। এই হচ্ছে আমাদের ডিজাইন, চলে আসছি ডিজাইন চার্টে। এখানে প্রথমে হচ্ছে ব্লকটা বানিয়ে নিচ্ছি। এখান থেকে হবে হচ্ছে স্ট্রেট হবে। এটা যেহেতু লেডিস আইটেম তাহলে এরকম আসবে, লেডিস আইটেম এটা। এবং এখানে যেটা করতে হবে এখন মাইনাস নয়, 3 সেন্টিমিটার। এবং এটা আমাদের বেজার করা নেই, আমি এখানে বেজার করে নিচ্ছি। এই হচ্ছে আমার বেজার পয়েন্ট আমি এখানে করে নিয়েছি। এখন আমি রিশেপ দিয়ে এই শেপ দিয়ে নিচ্ছি এখানে। এই হচ্ছে শেপগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। এই আমি শেপ এখানে দিয়ে নিয়েছি। এখন আমাদের শোল্ডার হচ্ছে এখানে, এই হচ্ছে শোল্ডার। এখন আমাদের শোল্ডার ফরওয়ার্ড চেয়েছিল 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার শোল্ডার ফরওয়ার্ড চেয়েছে, তাই আমি 1 সেন্টিমিটার ফরওয়ার্ড দিয়ে দিচ্ছি। 1 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। প্রয়োজনে আমরা আবারও দেখে নিব যে 1 সেন্টিমিটার দেখিয়েছি কিনা। এই হচ্ছে 1 সেন্টিমিটার আমরা পেয়েছি। এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাই আমি 1 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এখানে 1 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি। এর পরবর্তী হচ্ছে আমি নেকের লাইন টেনে নিব। এখানে নেকের লাইন এখান থেকে আমি বেজার দিয়ে টেনে নিব। এই হচ্ছে আমার ফ্রন্ট নেক আমরা পেয়ে গেছি। এরপর এটা হচ্ছে আমরা ব্যাক নেক পাই। এখান থেকে এটা আমরা পাই ব্যাক এই পর্যন্ত, এটা পাই হচ্ছে ফ্রন্ট এই পর্যন্ত। এখন আমি ডিলিট করে দিচ্ছি এই পয়েন্টগুলো, যেই পয়েন্টগুলো আমার দরকার নেই। এখন আমি এখানে শেপ দিয়ে নিব, ফ্রন্ট এবং ব্যাক আমি এখানে শেপ দিয়ে নিব।
ফ্রন্ট এবং ব্যাক আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। এখনও সেমটাই, এই শেপটা আমি দিয়ে নিচ্ছি। শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে শেপটা দিয়ে নিচ্ছি। এরপর এখনও আমাকে এই শেপটা দিতে হবে, এখনও শেপটা দিতে হবে। আমি শেপটা ঠিক করে নিচ্ছি। আমাদের এখানে যে শেপটা দরকার সেই শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এটাকে দুই পাশে যাতে বোঝা যায় সেই জন্য এই দাগটিকে আমি টেনে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা ঠিক আছে, অনেকটাই ঠিক আছে, তবে আমাদের শোল্ডার চলকটা আর একটু উঠালে সেটা ভালো হবে। তাই আমি হচ্ছে শোল্ডার চলকটা আর একটু উঠিয়ে দিচ্ছি 5 মিলি, 0.5, বেশি নয়, সেটা হচ্ছে 0.5। যেহেতু আমার আর্মহোলের মেজারমেন্ট ওখান থেকে, তাইলে এখান থেকে উঠাইলেই হয়ে যাবে। এসপিএস থেকে যেহেতু আর্মহোলের মেজারমেন্ট। এখন দেখে নিব ঠিক রয়েছে কিনা। এখন দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তনের দিকে। এটা যদি আমি এই দিই, এটাকে আমাকে এই জায়গায় আনতে হবে। যদি আমি এটাকে এখানে আনি, এটাকে এখানে আনতে হবে। ওকে, আমি এনেছি। এরপর হচ্ছে যেটা করবো, আমি এখানে এই শেপটা দিয়ে নিব। এখানে এখানে যেরকমটা দরকার সেরকমটা আমি এখানে করে দিচ্ছি। এখানে আমি করে দিচ্ছি। তবে এখানে দেখে নিব, এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাক পাশও আমরা দেখতে পাচ্ছি, ব্যাক পার্ট। এখন এটা যদি আমরা এরকম দেই, এরকম দিলে এখানে হবে না, তাই এটাকে উপরে উঠিয়ে দিতে হবে। এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি আরো 5 মিলি, 0.5। এ হচ্ছে আমি উপরে উঠিয়ে দিয়েছি। এখন আমরা পেয়ে যাব, এখন আমরা ঠিক জায়গায় পেয়ে যাব। এটা এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেকটাই আমাদের ঠিক জায়গায় আসতেছে। এটার সুবিধা এতটুকুই রয়েছে, এক পাশে কাজ করলে দুই পাশে দেখা যাবে যে কিরকম হচ্ছে। এখন আমাদের এখানে শেপটা কিন্তু সুন্দর হয়েছে, আমাদের শেপটা কিন্তু খারাপ হয়নি। এই হবে। আমরা তাহলে আর্মহোলের শেপ আমাদের এখানে হয়ে গিয়েছে। আর্মহোলের শেপ আমরা এখানে পেয়ে গেছি। এরপর হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে ফ্রন্ট নেকের শেপ। ফ্রন্ট নেকের শেপ এটাকে ওই পাশে আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে ফ্রন্ট নেকের শেপ। এখানে আমরা ফ্রন্ট নেকের শেপও পেয়ে যাচ্ছি। এই এখন আমরা শেপটা ঠিক করে নিচ্ছি। এই এখানে ব্যাক নেক ঠিক করে নিচ্ছি। ব্যাক নেক আমি ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট নেক। এই হচ্ছে ফ্রন্ট নেক, এটা হচ্ছে ব্যাক নেক। এই হচ্ছে ব্যাক নেক, এটা হচ্ছে ফ্রন্ট নেক। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শেপটা ঠিক আছে। আমাদের শেপটা এখানে ঠিক আছে।
এই আমরা দেখতে পাচ্ছি আমাদের নেকের শেপ হয়ে গিয়েছে এবং হয়ে গিয়েছে আমাদের আর্মহোল শেপ। আমরা আর্মহোলও পেয়ে গেছি, নেকের শেপও পেয়ে গেছি। এবং এখানে এখন আমি হ্যান্ডেল অপশনটা বন্ধ করে দিলাম। এখন আমি যে কাজটি করব, যেহেতু আমাদের এই কাজগুলো শেষ হয়ে গিয়েছে, এই কাজগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে, এখন দেখে নিব যে আর কি মেজারমেন্ট এখানে বাকি রয়েছে। চলে যাচ্ছি মেজারমেন্টে। আর্মহোল দেখিয়েছে 56 সেন্টিমিটার, এখানে আছে কত সেন্টিমিটার দেখে নেই। এখানে কি রয়েছে ভালো মতো দেখে নেই। আর্মহোলে এখানে ইনসাইডে ফেসিং রয়েছে, দেখা যাচ্ছে না অবশ্যই, ভালো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের পকেট ডিটেলস, এটা চ্যানেল, এবং এখানে ভালো বোঝা যাচ্ছে না, ওকে সমস্যা নেই। এখানে হচ্ছে আমি চলে আসছি, কলার আছে, কলার সারকাম রয়েছে, কলার বানিয়ে নিচ্ছি। এখানে কলার এখানে আমি বানিয়ে নিচ্ছি। তাহলে এটাকে আমি মেজারমেন্টটাকে দেখে নিচ্ছি যে আমাদের কলার মেজারমেন্ট কত রয়েছে। 27.21 রয়েছে। এখানে বায়ার মেজারমেন্ট দিয়েছে কত সেটাও দেখে নিব, 48। কলার সারকাম 48। এখন এখানে আটচল্লিশ হবে। আচ্ছা, ওকে। এখন নতুন আমি একটি শিট নিব, এ হচ্ছে নিউ শিট। এখানে আমি 48 বানিয়ে নিব। বেজার দিয়ে আমি অবশ্যই 7 সেন্টিমিটার কলার হাইট, 7 সেন্টিমিটার, তাই এখানে বানিয়ে নিব বেজার দিয়ে 27.11 এখানে আমি নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে এটা যেরকম হবে আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি। এরকম হবে। এখানে হ্যান্ডেল অপশন দেওয়া আছে এবং এখানে আমি রিশেপ দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। যেরকম হবে এটা সেরকম আমি শেপটা এখানে দিয়ে নিচ্ছি। এখান থেকে হবে 7 সেন্টিমিটার। এই হচ্ছে 7 সেন্টিমিটার আমি এখানে বসিয়ে দিয়েছি। এখান থেকে প্যারালাল দিয়ে হবে 7। এ হচ্ছে 7 সেন্টিমিটার। এখন এখানে মেজারমেন্ট কত রয়েছে সেটা দেখে নিব। তার মানে হচ্ছে এটা আরও শেপ দিতে হবে। আমাদের এখানে প্রয়োজন হচ্ছে 24, যেহেতু 48 ছিল 24। এখন আমি এটাকে উপরে নিয়ে নিব, 2 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এই হচ্ছে 2 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। এ হচ্ছে 2 সেন্টিমিটার। হ্যাঁ, এখন এখানে দেখে নিব আমাদের দরকার 27.11। এখানে বেশি হয়েছে কিনা। অবশ্যই বেশি হয়েছে, 1 সেন্টিমিটার, মাইনাস 1 সেন্টিমিটার করে দিয়েছি আমি। এটাকে আরেকটু নিচে নামিয়ে নেই। এর পরবর্তী হচ্ছে এই আমি করে নিয়েছি। এখন আমাদের শেপটা সুন্দর হয়েছে। এখন আমি প্যারালাল দিয়ে 7 সেন্টিমিটার নিয়ে নিই
তারপরে দেখে নিই যে আমাদের মেজারমেন্ট কত আছে। 23.69। আমাদের কলার সারকাম বোর্ডের থেকে একটু বড়ই লাগবে, তাই হচ্ছে আমি এখানে বড় করে দিচ্ছি। 0.5 মিলি বড় প্রয়োজন, তাই আমি এখানে সেই বড়টা করে দিয়েছি। এখন প্যারালাল দিয়ে আমি মেজারমেন্টটা টেনে নিচ্ছি 7। তাহলে আমরা এখানে পেয়েছি এ হচ্ছে 24 আমাদের হয়ে গিয়েছে। আমরা এখানে 24 পেয়ে গেছি। যেহেতু 24 পেয়ে গেছি, এ হচ্ছে 24 এখানে আমি পেয়ে গেছি। এখন আমি যেটা করব, প্যারালাল দিয়ে এখন আমি দাগটি টেনে নিব। এই হচ্ছে 7, আমি এই দাগ এখন টেনে নিয়েছি। এখন আমি অ্যাটাচ করে নিব। এই হচ্ছে অ্যাটাচ করে নিয়েছি এবং এটাকে এখানে অ্যাটাচ করে নিব। এই এখন আমার এখানেও কি ঠিক রয়েছে কিনা সেটাও দেখে নিব। এই এখানে ঠিক আছে কিনা আমি দেখে নিচ্ছি, নাও থাকতে পারে ঠিক। এখানেও ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানেও ঠিক আছে। ওকে, আমাদের কলার বানানো হয়ে গিয়েছে। আমাদের কলারটা বানানো হয়ে গিয়েছে। আর কলারটা যখন জয়েন হবে, কলারটা জয়েন হবে এখানে, এখানে জয়েন হবে। এটা হচ্ছে আমাদের সেন্টার ফ্রন্ট, এই হচ্ছে জয়েন হবে। ওকে, এখন আমি এটাকে ডিভোর্স করে সাইডে রেখে দিলাম। এখন আমাদের এই কাজটি শেষ হয়ে গিয়েছে। এই কাজটি শেষ হয়ে গিয়েছে। এখন যে কাজটি আমি করব সেটা হচ্ছে আবারও মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি দেখার জন্য। যেহেতু আমাদের ওইটা হয়ে গিয়েছে, পকেট হচ্ছে পরের অপশন। আমাদের এখানে ওয়েস্টের চ্যানেল রয়েছে। চ্যানেল রয়েছে 3 সেন্টিমিটার, ওয়েস্ট চ্যানেল ডিপ রয়েছে 3 সেন্টিমিটার। এখান থেকে ওয়েস্ট চ্যানেল ডিপ রয়েছে 3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট আর এটা হচ্ছে আমাদের ব্যাক। কোনো সমস্যা নেই, এই হবে। এখানে আমি দিব না, এই চ্যানেলটা পরে দিব। চ্যানেলটা পরে দিব, তার আগে যে কাজটা রয়েছে সেটা আমি করে নিচ্ছি। এখানে আমাদের প্যানেলের মেজারমেন্ট, ফ্রন্ট প্লাকে ডিপ এটা পরে, আন্ডার প্লাকের লেন্থ সেটাও পরে। জিপার গার্ড ফোল্ড লেন্থ দেড়, ফ্রন্ট প্যানেল অ্যাট আর্মহোল 6.5, ফ্রন্ট প্যানেল আর্মহোল 6.5। ওকে, ফ্রন্ট প্যানেল আর্মহোলে হবে 6.5। আমি এখানে 6.5 বসিয়ে দিচ্ছি। 6.5 এই হচ্ছে ফ্রন্ট প্যানেল। এরপর হচ্ছে ব্যাক প্যানেল এট আর্মহোল 7। ওকে, আমি এখানে 7 বসিয়ে দিব। ব্যাক প্যানেল হচ্ছে 7, এই হচ্ছে 7। এর পরবর্তী রয়েছে কি সেটাও দেখে নিব। ফ্রন্ট প্যানেল অ্যাট হ্যাম 7.5, এখানে রয়েছে 7.5, 7.5 বসিয়ে দিয়েছি। ব্যাক প্যানেল 9.5, ব্যাক প্যানেল 9.5, এখান থেকে হবে 9.5, 9.5 সেটাও পেয়ে গেছি। এখন আমাদের এখানে কিভাবে হবে, এখন আমাদের পয়েন্ট হচ্ছে এখানে, এখানে কিভাবে হবে, আমাদের এখান থেকে হবে হচ্ছে 14.5, 14.5 হবে এখানে। এখানে আসবে হচ্ছে এই 14.5 থেকে এ আসবে। এখন আমাদের এখানে মাঝপথে রয়েছে কত,
এখানে রয়েছে 1.18, 1.18 হবে 1.18। এখানে আমি দিচ্ছি 7, এটার গ্যাপ হবে 1.18, এই গ্যাপটা এখানে চলে আসছে। এখন এখানে যেটা করব, বেজার দিয়ে বেজার অপশন আমি ব্যবহার করব। এ হচ্ছে বেজার, এটা হচ্ছে আমাদের ফরন্ট, এটা হচ্ছে ফরন্ট আমাদের, এটা হচ্ছে ফরন্ট। তো আমাদের ফরন্টই হবে, প্রিন্সেস লাইন, যেটা হচ্ছে এখানে ভলিউম হবে, যেটা হচ্ছে এখানে ভলিউম হবে। তো সেটা কিভাবে হবে সেটা আমি করে দিচ্ছি এখানে। এখন এই দাগটা আমাদের থাকবে না, এই দাগটা এখান থেকে চলে যাবে, এটা চলে যাবে, এই চলে গিয়েছে, এটা আমাদের থাকবে না। ওকে, এটা আমরা এখন আর দরকার নেই, যেহেতু আমরা এই যে গ্যাপ করে নিয়েছি। ব্যাক পার্টের ক্ষেত্রে এরকম গ্যাপ হবে, কিন্তু ওখানে ভলিউম হবে না। ফরন্টে যেমন ভলিউম হবে, ব্যাগে ভলিউম হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি আছে 7.5, এখানে 7 কম রয়েছে। এখানে হবে এরকম ভলিউম হবে, এখানে এরকম ভলিউম হবে, লেডিস আইটেম, তাই এখানে ভলিউম হবে। এরকমটা হবে এখানে। এই হচ্ছে এখানে কাজটা আমি করে নিচ্ছি। এখানে আমি সেই ভলিউমটা এখানে আমি করে নিয়েছি। এই গিয়েছে আমাদের ফরন্ট। এখন আমাদের রয়েছে হচ্ছে ব্যাক। ব্যাক হবে এই এখানে, ওয়ান পয়েন্ট ওয়ান এইট হবে 1.18। এই 1.18 আমি এখানে দিয়ে দিয়েছি। সেমভাবে এটাও বেজার দিয়ে এখান থেকে এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, এটা ব্যাক পার্ট, তবে ব্যাগের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। ব্যাক পার্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। এই হচ্ছে ব্যাক, এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এই হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে কোনো ভলিউম আসবে না। ব্যাক পার্ট এ কাট এন্ড চু থাকবে, কোনো ভলিউম আসবে না। এখানে হবে এরকম, এখানে এরকম হবে, তবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট যখন আলাদা করব তখন এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা দেখতে বোঝা যাবে। এখন দেখে নিব হচ্ছে আমাদের পকেট রয়েছে কোথায়। পকেট,
পকেট রয়েছে এই প্যানেলেই। কীভাবে রয়েছে পকেট সেটা দেখে নিই। পকেট ফ্রম হাই শোল্ডার পয়েন্ট থেকে ডাউন 45 সেন্টিমিটার। 45 সেন্টিমিটার নিচে রয়েছে পকেট। 45 সেন্টিমিটার নিচে পকেট। এখান থেকে আমি 45 সেন্টিমিটার নিচে চলে যাচ্ছি, মাইনাস 45 সেন্টিমিটার। এই হচ্ছে 45 সেন্টিমিটার। এখানে এই বরাবর হবে হচ্ছে পকেট। এখানে হবে হচ্ছে পকেট। কোথায় হবে? এখানে হবে। এখানে আসবে হচ্ছে পকেট। ওকে, এর পরবর্তী দেখে নিব। এটার পর কিছু পকেট ওপেনিং ফ্রম সেন্টার ফ্রন্ট অ্যাট টপ 20। পকেট ওপেনিং ফ্রম সেন্টার ফ্রন্ট অ্যাট বটম 19। পকেট উইথ অ্যাট ওপেনিং 15। 20, 21, 19, 15। 15 হবে হচ্ছে আমাদের এখান থেকে হবে হচ্ছে 15 মাইনাস 15। এ হচ্ছে 15 আমরা পেয়ে গেছি, মাইনাস 15। এখন হচ্ছে ওটা কাটমার দিয়ে দিব, যার কারণে পকেটের ওখানে দাগ দিয়েছি। পকেট স্টিচ উইথ 3। পকেট স্টিচ উইথ হবে 3। সেটা কোথায় হবে? সেটা হবে এখানে 3। প্যারালালভাবে আমি 3 নিয়ে নেব। এখান থেকে হবে 3। এ হচ্ছে 3, স্টিচ উইথ হচ্ছে 3। এখন আমি এখানে স্টিচ উইথ 3 দিয়ে দিচ্ছি। এই এখানে হবে 3। আমি 3 দিয়ে দিয়েছি। এটাকে আমি ডিলিট করে দিব, এটা আমার দরকার নাই। এটাও দরকার নাই, এটাও দরকার নাই। এই পর্যন্ত রয়েছে হচ্ছে 3। এখন এটাকেও আমি ডিলিট করে দেব, এটাও আমার দরকার নেই। এখনও প্রয়োজন আছে এতটুকু। এখন এখান থেকেও হবে, তাহলে যেহেতু আমাদের এটা হয়েছে 15, এখান থেকে হবে 15। এ হচ্ছে মাইনাস 15। এ হচ্ছে 15। ইনসার্ট করে নিয়েছি এবং এটাকে আমি ডিলিট করে দিব। এই এখানে হবে হচ্ছে 15। এই হচ্ছে আমাদের 15। আমরা এখানে 15 পেয়েছি। এই এখন আমাদের এটা আমরা পেয়ে গেছি। তার পরবর্তী রয়েছে কি? আচ্ছা, পকেট রয়েছে 20, 21। সেটা দেখে নিই। 20, 21 এখান থেকে কত রয়েছে? এখানে 17। 20 আর 21, এই হচ্ছে আমাদের 21, এই হচ্ছে 20। 20-এ 4 মিলি প্লাস, 21-এ 5 মিলি প্লাস। কোনো সমস্যা নেই এখানে এই প্লাসের জন্য। ওকে, কেন প্লাসের জন্য সমস্যা নেই সেটাও আমি বলে দিচ্ছি। প্রশ্ন তো থেকেই যেতে পারে। কারণ আমাদের এখানে জিপার জয়েন হবে, 5 মিলি চলে যাবে। এখান থেকে জিপার জয়েন হবে, 5 মিলি চলে যাবে। তাই হচ্ছে আমাদের ওই 5 মিলি প্লাস আছে, কোনো সমস্যা নেই। এখানে দেখাচ্ছে হলো পকেট ওপেনিং ফ্রম সেন্টার ফ্রন্ট অ্যাট টপ। আরেকটা দেখিয়েছে পকেট ওপেনিং ফ্রম সেন্টার ফ্রন্ট অ্যাট বটম। তার মানে আমরা দুটোটাই ঠিক পেয়েছি। এখানে দুটো মেজারমেন্টই এখানে ঠিক পেয়েছি। এখানে একটু পার্থক্য রয়েছে সেটা হচ্ছে 2-3 মিলির সমস্যা, ওটা সমস্যা নয়। ওকে,
এখন হচ্ছে আমি এখানে যে কাজটি করতেছি, তবে আজকে অনেক সময় হয়ে গেছে, আজকের মতো এখানে শেষ করব। ইনশাল্লাহ আগামী পর্বে বাকিটা শেষ করার চেষ্টা করব।